হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। তো গুড মর্নিং, সবাই ভালো থেকো বন্ধুরা। আর আমি অনেক ভালো আছি। আর দেখো বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিকে রেডি করে দিয়েছি, সকালবেলা ফ্রেশ করে দিয়েছি। এখন আমার সোনা ম্যাগি ভাজা করবে, তাই আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বাবা নিয়ে এসেছিলো অনেকগুলো ম্যাগি। দেখো বন্ধুরা, আমার ছোট্ট সোনামণি রেডি হয়ে গেছে। আর এই দেখো সকালবেলা এত খুশি। আমি বলেছি, বাবাকে বলছে, জানো দাদা, ডাক্তার আমাকে ম্যাগি ভাজা খেতে বলেছে। তা ডিম নিয়ে এসছে বাবা। আগের দিন তো তোমাদেরকে দেখালামই, অনেকগুলো ডিম নিয়ে এসছে আর ম্যাগি নিয়ে এসেছিলো। তাই এখন দুই মাম্মামকে ম্যাগি ভাজা করে দেব। চলো তাহলে। এই যে বন্ধুরা, সব কাজকর্ম সেরে কতগুলো জামা কাপড় কেচে দিয়ে আসলাম। যে বন্ধুরা চলো, ছাদে কিছু জামা কাপড় মেলেছি আর কিছু হয়তো উল্টাতে হবে, কেননা কালকে কিছু জামা কাপড় ছিল আর আজকের কিছু জামা কাপড় হচ্ছে কেচে দিয়েছি। এই দেখো, সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি রোদে। দেখতেই পাচ্ছ কত জামা কাপড়। মেয়ের স্কুল ড্রেসও কেচে দিয়েছি, ও স্কুলে যাবে। আজকে হচ্ছে ছাদে উঠে ভিডিওটা করলাম, কেননা ছাদে উঠি, অ্যাকচুয়ালি ছাদে উঠে আর ভিডিও করা হয় না। তা আজকে উঠলাম ছাদে। ছাদটাও ঝাড় দিতে হবে, অনেক পাতা টাতা পড়েছে ছাদের উপরে। তা চলো এখন মেয়েকে খাবারগুলো খেতে দিয়ে দিই। দুই মেয়ে, আমার বড় মেয়ে আবার পড়ছে, বই পড়ছে। সকালে আজকে আর ওর পড়া নেই, যার কারণে পড়তে যেতে পারেনি। আমাকে বলছিলাম মাম্মা পড়তে যাবে না, বলছে মাম্মা আজকে আমার পড়া নেই। সকালে ম্যাগি ভাজা করেছি, দুই মেয়েকে দিয়েছি খেতে। এই যে দেখো খাচ্ছে। ভালো হয়েছে মাম্মা। আর এই যে আমি নিয়ে নিয়েছি রুটি, আর এখানে হচ্ছে চিচিঙ্গে ডিম দিয়ে ভাজা। এই রুটি দিয়ে খাবো। চলো, আর ডাল আছে আর আলু ভাজা আছে। চলো খেয়ে নিই, তাহলে পরে কথা বলছি। এখানে করেছি ঘাটি কচুর তরকারি তেলাপিয়া মাছ দিয়ে, আর এখানটায় করেছি সব রকম সবজি দিয়ে নিরামিষ ঘি। এই যে এখানটায় করেছি ডিমের ঝোল, আর এখানটায় করেছি কুমড়ো শাক দিয়ে ডাল। দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো শাক দিয়ে ডালটা করেছি। চলো, আর এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, মাম্মাম খাবে। এই দেখো বসে রয়েছে। তুমি কয়টা ডিম খাবে? আচ্ছা ঠিক আছে, সেই একেই তো এলে। 1 2 3 4 5 6 সব বলে টলে একেই তো এলে, তাহলে একটাই ডিম দেবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি। আস্তে করে আদর করতে হয় মামা, নাহলে তো ভাই লেগে যাবে, তাই না? একটু আদর করো। দিয়েছো, চুমু করেছ? হ্যাঁ, ভাইটা ভালো। দেখিস সন্টু ভাইটাকে একটু ছবি তুলি। সোনা এই যে বন্ধুরা, আমার দাদার ছেলেকে দেখতে এসেছি। দেখো একটা পুচকি সোনা আমার কোলে শুয়ে রয়েছে, দেখেছো? দেখো ছোট্ট পুচকি সোনা। হ্যাঁ, দেখো আমার সোনামণি আদর করছে। গুলু 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 গুলু। আস্তে আস্তে মামা, আস্তে, ভাই ব্যথা পেয়ে যাবে তো। বৃষ্টি হচ্ছে, তাই দূর মেয়ের বাড়িতে চলে এলাম। ছাদে ছিল এক গাদা জামা কাপড় মেলা। ভাগ্যিস দৌড় মেরে এসে তুলেছি, নাহলে সব জামা কাপড়গুলো ভিজে যেত। আবার যাব ছোটদাদের ঘরে, হচ্ছে পাঠ হবে আজকে, মানে ভাগবত পাঠ হবে, তার জন্য আবার যেতে হবে ওই ঘরে। তাই আমার মেয়ে, ছোটো মেয়ে রয়েছে, তাই আমি দৌড় মেরে আসলাম লাইটগুলো জ্বালাতে আর হচ্ছে জামা কাপড়গুলো তুলতে। চলো, কীর্তনে আবার দেখা হবে। বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে আমরা বসে পড়েছি চা টিফিন করতে।
আমার মেয়ের জন্য দুধ নিয়ে নিয়েছি আর আমাদের জন্য চা নিয়েছি, গজা নিয়েছি, বিস্কুট নিয়েছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেয় যে আমার ছোট্ট সোনামণি খেতে বসেছে। মামা বন্ধুদেরকে একটু হাই করে দাও। কি খাবে তুমি এখন? চলো দেখিয়ে দিই। এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি আমার চা আর বিস্কুট, আর এখানে আমার যে মেয়ের জন্য নিয়েছি বিস্কুট, আর আমি এই যে গজা নিয়ে নিয়েছি, 1 প্যাকেট খাবো। আর এখানটায় আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি গরুর দুধ, আর এখানটায় স্পেশালি খাঁটি গরুর দুধ পাওয়া যায়, একদমই জল মেশানো হয় না।